তো বন্ধুরা, এমসিইউতে বর্তমানে মাল্টিভার্স সাগা চলছে, কিন্তু তারপরও সিনেমাগুলো তেমন একটা সাফল্য পাচ্ছে না। আমরা এমসিইউ ফ্যানরা মার্বেলের সেই স্বর্ণযুগকে মিস করছি, যখন আয়রন ম্যান, হাল্ক, থর, হকাই, ব্ল্যাক উইডো এবং ক্যাপ্টেন আমেরিকা ছিল। তবে এখন এখানে এক্সমেনের দুটি চরিত্র প্রবেশ করেছে, যারা মার্বেলের সোনালী দিনগুলোকে ফিরিয়ে আনবে। ডেডপুলের এই তৃতীয় সিনেমাটি এমসিইউর অংশ হয়ে মুক্তি পেয়েছে, যেখানে ওয়েড উইলসন অর্থাৎ ডেডপুল সঙ্গে লোগান অর্থাৎ উলভারিনও আছে, এবং তারা দুজন মিলে মাল্টিভার্সকে রক্ষা করছে। আজ আমি ডেডপুল এবং উলভারিন সিনেমাটিকে সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেরি না করে চলেন শুরু করা যাক। তবে যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিনেমার গল্প ডেডপুল 2 এর 6 বছর পরের ঘটনা। সেই মুভি শেষে 2018 সালে ওয়েড উইলসন অর্থাৎ ডেডপুল টাইম মেশিন ব্যবহার করে শুধুমাত্র তার প্রেমিকাকে বাঁচায়নি, বরং কিছু ইউনিভার্সে গিয়েও কিছু পরিবর্তন করেছে। এরপর ডেডপুল মেইন মার্ভেল ইউনিভার্সে অর্থাৎ সিক্রেট টাইমলাইন অর্থাৎ 616-এ আসে, অর্থাৎ যেখানে বসে আমি এই ভিডিওটি এক্সপ্লেন করছি আর আপনারা শুনছেন। সেখানে সে টনি স্টার্কের সহকারী হ্যাপি ওগানের সাথে দেখা করে, কারণ ওয়েড একজন অ্যাভেঞ্জার হতে চায়। কিন্তু আসলে এখন তার প্রেমিকা ওয়েডের উপর খুবই বিরক্ত, কারণ সে কোনো ভালো কাজ করছিল না এবং একবার সে ভেনেসাকে মেরে ফেলেছিল। ঠিক এই কারণে ডেডপুল এখন তার শক্তিগুলো সঠিকভাবে ব্যবহারের কথা ভাবে এবং অ্যাভেঞ্জারদের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হ্যাপি তাকে মানা করে দেয়, কারণ ওয়েড নিজের স্বার্থে অ্যাভেঞ্জার হতে যাচ্ছিল, অন্যের সাহায্য করতে নয়। এতে সে খুবই দুঃখিত হয় এবং সে তার ইউনিভার্স অর্থাৎ 10005-এ ফিরে আসে এবং কেবলের যে টাইম মেশিন ছিল সে সেটা ভেঙে ফেলে। তারপর ওয়েডের তার প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হয়ে যায় এবং সে তার পুরনো ভাড়াটে খুনি জীবনের কাজগুলো অর্থাৎ ডেডপুল হিসেবে যে সে মানুষ হত্যা করত তা বন্ধ করে দেয়। এভাবে 6 বছর কেটে যায় এবং এখন ওয়েড তার বন্ধু পিটারের সাথে একটি কার শোরুমে চাকরি করতে শুরু করে। একদিন তার জন্মদিনের দিন তার সব বন্ধুরা তার বাড়িতে এসে সেলিব্রেট করে, কিন্তু পার্টির মাঝে কিছু টিভি এজেন্ট অর্থাৎ মাল্টিভার্সের পুলিশ এসে হাজির হয় এবং ওয়েডকে ধরে টিভিএ হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেখানে প্যারাডক্স নামের একজন ব্যক্তি ওয়েডকে বলে যে টিভির সিস্টেম অনুসারে ভবিষ্যতে ডেডপুল একটি মহৎ কাজ করবে এবং তার জন্য সে তাকে মেইন মার্ভেল ইউনিভার্সে পাঠিয়ে একটি হিরো বানাতে চায়। এতে ওয়েড খুব খুশি হয় এবং সেখানেই সে একটি নতুন ডেডপুল স্যুটও তৈরি করে। এরপর সে প্যারাডক্সকে বলে যে এমসিইউতে যাওয়ার পরেও সে তার ইউনিভার্সে আসা যাওয়া করবে এবং প্রথমে সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে চায়। তখন প্যারাডক্স তাকে জানায় যে সে তার ইউনিভার্সে যেতে পারবে না, কারণ তার ইউনিভার্স ধ্বংস হতে চলেছে, কারণ ওই ইউনিভার্সের লোগান অর্থাৎ ওলভারিন মারা গেছে, যে ছিল সেই ইউনিভার্সের অ্যাঙ্কর বিং। এখানে আপনাদের সকলের বোঝা উচিত যে অ্যাঙ্কর বিংটা কি। ডেডপুল ও উলভারিনে টিভিএর মিস্টার প্যারাডক্সের মতে অ্যাঙ্কর বিংস হলেন কিছু নির্দিষ্ট ব্যক্তি যারা তাদের বাস্তবতার অস্তিত্ব ধরে রাখতে সক্ষম। অর্থাৎ কোনো ইউনিভার্সের অ্যাঙ্কর বিং যখন শেষ হয়ে যাবে তখন সেই ইউনিভার্সটা আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করবে। আর যেহেতু ডেডপুল ইউনিভার্সের অ্যাঙ্কর বিং লোগান মারা গেছে, তাই তার ইউনিভার্সও ধ্বংস হতে শুরু করবে। সাধারণত যখন কোনো ইউনিভার্সের অ্যাঙ্কর বিং মারা যায় তখন সেটি ধ্বংস হতে হাজার হাজার বছর সময় লেগে যায়। আগে যখন টিভিএতে হি হু রিমেন্স রাজত্ব করছিল, তখন টিভিএর লোকেরা এমন টাইমলাইন অর্থাৎ ইউনিভার্সগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ফেলত। কিন্তু যেহেতু লোকি নতুন মাল্টিভার্স তৈরি করেছে, তাই টিভিএর আর কোনো টাইমলাইন ধ্বংস করছে না। তবে প্যারাডক্স টিভিএর পুরনো পদ্ধতি পছন্দ করত এবং যেহেতু তাকে ডেডপুলের ইউনিভার্সের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে সেটিকে দ্রুত ধ্বংস করতে যাচ্ছিল। কিন্তু টিভিএ সেই কাজের অনুমতি না দেওয়ায় প্যারাডক্স তা অবৈধভাবে করতে যাচ্ছিল। ডেডপুলের ইউনিভার্স ধ্বংস করার পরিকল্পনা করে সে একটি মেশিন তৈরি করতে শুরু করে, যেটার নাম ছিল টাইম রিপার। এই মেশিন দিয়ে সে এক ঝটকাতেই ডেডপুলের ইউনিভার্স শেষ করে দিতে চায়। তবে প্রথমে সে ওয়েড উইলসনকে সেখান থেকে সরিয়ে নেয়। এর দুইটি কারণ ছিল। প্রথমত, টিভিএর সিস্টেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে ওয়েড উইলসনকে জীবিত রাখা জরুরি ছিল এর একটি বিশেষ উদ্দেশ্যের জন্য। আর দ্বিতীয়ত, ডেডপুল যদি তার ইউনিভার্স ধ্বংস হওয়ার সময় সেখানে উপস্থিত থাকে, সে নিশ্চয়ই কিছু না কিছু করবে তা ঠেকানোর জন্য। তাই প্যারাডক্স ওয়েডকে সরিয়ে এমসিইউতে পাঠাতে যাচ্ছিল। কিন্তু ওয়েড যখন বুঝতে পারে যে তার ইউনিভার্স ধ্বংস হতে চলেছে, তখন সে প্যারাডক্সের টাইম প্যাড অর্থাৎ মাল্টিভার্সে ভ্রমণ করার ডিভাইসটি চুরি করে পালিয়ে যায়। এরপর ওয়েড নিজের ইউনিভার্সে ফিরে গিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে লোগানের কবর ছিল। তার ধারণা ছিল যে লোগান মারা যায়নি, কারণ লোগানের হিলিং পাওয়ার ছিল। তাই ওয়েড তার কবর খুঁড়ে দেখে সেখানে লোগানের কঙ্কালই পড়েছিল, যা অ্যাডামেন্টিয়াম দিয়ে তৈরি হওয়ায় নষ্ট হয়নি। এদিকে টিভিএ ডেডপুলকে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায়, যেখানে তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে, কারণ সে তাদের ডিভাইস চুরি করে পালিয়েছিল। টিভিএর লোকেরা ডেডপুলকে গ্রেপ্তার করার চেষ্টা করে এবং সে লোগানের কঙ্কালের হাড় দিয়ে তাদের মারতে শুরু করে। এরপর ডেডপুল মাল্টিভার্সের বিভিন্ন দুনিয়াতে ঘুরতে থাকে
এবং বিভিন্ন লোগানের সাথে সে দেখা করে। কিন্তু সে ভাবে যে যদি কোনো এক ইউনিভার্স থেকে লোগানকে নিজের দুনিয়ায় নিয়ে আসা যায়, তাহলে সেই লোগান নতুন অ্যাঙ্কার বিং হয়ে তার ইউনিভার্সকে বাঁচাতে পারবে। কিন্তু কোনো লোগানই তার কথা শোনে না এবং তারা সবাই তাকে মারধর করে বের করে দেয়। এরপর ডেডপুল এমন একটি ইউনিভার্সে পৌঁছায় যেখানে সমস্ত এক্সমেন মারা গেছে এবং শুধু লোগানই বেঁচে ছিল। এবং সেই লোগান খুবই দুঃখী এবং নেশাগ্রস্ত ছিল, কারণ সে তার বন্ধুদের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করত। এই ইউনিভার্সে যখন একসময় সকল এক্সম্যান জীবিত ছিল এবং তারা সবাই সুপারহিরো কাজ করত, লোগান সবসময় তখন তাদের থেকে দূরে থাকত এবং তাকে ডাকলেও সে দলে অংশ নিত না। একদিন যখন লোগান কোথাও বসে মদ খাচ্ছিল, তখন কিছু মিউটেন্ট বিরোধী লোক চার্লস জেভিয়ারের বাড়িতে গিয়ে সমস্ত এক্সম্যানকে হত্যা করে। এতে লোগান রাগের মাথায় অনেক সাধারণ মানুষকে মেরে ফেলে, যার ফলে মিউটেন্টের বিরুদ্ধে জনমত আরও বেড়ে যায় এবং সবাই লোগানকে ঘৃণা করতে শুরু করে। সেই থেকে সে অনুশোচনার মধ্যে বাঁচতে থাকে এবং প্রতিদিন নেশায় ডুবে থাকে। যখন ডেডপুল সেই ইউনিভার্সে পৌঁছায় তখনও লোগান নেশাগ্রস্ত ছিল, তাই সে সহজেই ওয়েডের নিয়ন্ত্রণে চলে আসে। ওয়েড তাকে নিয়ে সরাসরি টিভিএতে পৌঁছায়। সেখানে প্যারাডক্স তাকে জানায় যে এক ইউনিভার্সের অ্যাঙ্কার বিংকে অন্য ইউনিভার্স থেকে প্রতিস্থাপন করা যায় না। উপরন্তু এই লোগান পুরো মাল্টিভার্সের সবচেয়ে অক্ষম লোগান। এতে ওয়েড তাকে বলে যে সে টিভিএর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করতে চায়। কিন্তু এটি শুনে প্যারাডক্স ও তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা অবৈধ উপায়ে টাইমলাইন মুছে ফেলতে চেয়েছিল। তখন ওয়েড বুঝতে পারে যে তারা টিভিএর কর্মকর্তাদের কাছ থেকে সবকিছু গোপন করছে। সে তাদের সবকিছু ফাঁস করার হুমকি দেয়। তখন প্যারাডক্স ডেডপুল ও লোগানকে মুছে ফেলে এবং তাদের ভয়েডে পাঠিয়ে দেয়, যা সময়ের শেষের দিকে থাকা একটি জায়গা ছিল যেখানে টিভিএ দ্বারা মুছে ফেলা সমস্ত কিছু পৌঁছে যায়। সেখানে লোগান ভয়েডের উপর রাগ হয়ে যায়, কারণ ভয়েড তাকে অপ্রয়োজনীয়ভাবে এই ঝামেলায় ফেলে দিয়েছে। তাই তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। কিছুক্ষণ পর ডেডপুল লোগানকে বোঝায় যে যদি টিভিএ তার দুনিয়া মুছে দিতে পারে, তবে তারা লোগানের দুনিয়া ঠিকও করতে পারে। এটি শুনে লোগান কিছুটা শান্ত হয়। তারপরে আমরা দেখি হঠাৎ করে একজন লোক তাদের সামনে আসে। এই সিনটার থিয়েটার এক্সপিরিয়েন্স অসাধারণ। তাকে দেখে ডেডপুল অনেক বেশি খুশি হয়ে যায়। সে ভেবেছিল এটি মার্ভেল ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা, কিন্তু আসলে সে ছিল অন্য একটা ইউনিভার্সের হিউম্যান টর্চ, অর্থাৎ যাকে আমরা ফ্যান্টাস্টিক ফোরে দেখেছিলাম। তখন হিউম্যান টর্চ ওয়েড এবং লোগানকে বলে যে তাদের নিজেদের মধ্যে লড়াই করার পরিবর্তে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে তার সঙ্গে যোগ দেওয়া উচিত। শত্রুরা ছিল ক্যাসান্দ্রা নোভা নামের একজন শক্তিশালী মিউটেন্টের অধীনে থাকা অনেকগুলো মিউটার্স, যারা ভয়েডে বাস করত। ক্যাসান্দ্রা ছিল প্রফেসর এক্স চার্লস জেভিয়ারের যমজ বোন এবং তার ভাইয়ের মতো মাইন্ড রিডিং ও মাইন্ড কন্ট্রোলিং ক্ষমতাও ছিল তার। ক্যাসান্দ্রার কাছে টেলিকাইনেসিস অর্থাৎ ছুঁয়ে না দিয়ে জিনিসপত্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং হিলিং পাওয়ারও ছিল। ক্যাসান্দ্রা খুবই বিপজ্জনক ছিল, আর তাই টিভিএ কর্তৃপক্ষ তাকে ছোটবেলায় ভয়েডে পাঠিয়ে দেয়। কিন্তু ভয়েড এসে নিজে খাপ খাইয়ে নেয় এবং তার শক্তি ব্যবহার করে সেখানে অনেক লোককে দাস বানিয়ে ফেলে। তবে কিছু লোক তার নিয়ন্ত্রণে আসেনি এবং তারা ক্যাসান্দ্রার বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা আলাদা দল গঠন করে। এই বিদ্রোহী গ্রুপে 5 জন সদস্য ছিল, যার মধ্যে একজন ছিল জনি স্টর্ম। বিদ্রোহীদের সবসময় ক্যাসান্দ্রা এবং তার দলের লোকেরা খুঁজত। হঠাৎ করে ক্যাসান্দ্রার লোকেরা এসে হিউম্যান টর্চ, উলভারিন এবং ওয়েডকে ধরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ওয়েড ক্যাসান্দ্রাকে বলে যে জনি অর্থাৎ হিউম্যান টর্চ তার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে। এটা শুনে ক্যাসান্দ্রা জনিকে সেখানেই মেরে ফেলে। তারপর সে ওয়েড এবং লোগানকে অত্যাচার করতে শুরু করে। ডেডপুল তার সাথে লড়াই করতে চায়নি, সে শুধু তার বাড়ি ফিরে যেতে চেয়েছিল। তখন ক্যাসান্দ্রা তাকে বলে যে সে তাদের বাড়ি পাঠাতে পারে, কিন্তু পাঠাবে না। এরপর সে তাদের ভয়েডের একটি দানব অর্থাৎ এলতের সামনে ফেলে যায়, যে ভয়েডে আসা সবকিছু ধ্বংস করে দেয়। ক্যাসান্দ্রা সেখানে আসার পর থেকে টিভিএ এবং এলতের সাথে একটি চুক্তি করে। টিভিএ তাকে বলে যে সে ভয়েডে যা খুশি করতে পারে, তবে সেখান থেকে বের হতে পারবে না, কারণ কেবলমাত্র এলথ তাকে পরাজিত করতে পারে। তাই ক্যাসান্দ্রা এলথের সাথে চুক্তি করে যে সে তার খাবারের ব্যবস্থা করবে এবং বিনিময়ে এল তার জীবন নেবে না। এখন ক্যাসান্দ্রা ডেডপুল এবং লোগানকে এলথের খাবার বানাতে চায়, কিন্তু তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা ডেডপুলের আরেকটি ভেরিয়েন্টের সাথে দেখা করে, যার নাম ছিল নাইসপাল, এবং সে তাদের বন্ধু হয়ে যায়। ওয়েড এবং লোগান বিদ্রোহীদের কাছে যেতে চেয়েছিল, যারা জনি অর্থাৎ হিউম্যান টর্চের সহযোগী ছিল। বিদ্রোহীরা ভয়েডের একদম প্রান্তে বসবাস করত, তাই নাইসপাল তার গাড়ি তাদেরকে দিয়ে দেয় যাতে তারা দ্রুত সেখানে পৌঁছাতে পারে। তখন তারা গাড়িতে করে যাত্রা শুরু করে। পথে ওয়েড লোগানকে বলে যে সে নিশ্চিত নয় যে টিভিএ তার পৃথিবী পুরোপুরি ঠিক করতে পারবে কিনা। এটা শুনে লোগান খুব রেগে যায়, কারণ ওয়েড তাকে মিথ্যা বলেছিল। ফলে সে ওয়েডকে মারতে শুরু করে এবং দুজনের মধ্যে একটা লম্বা সময় ধরে লড়াই হয়। পরে দুজনেই ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সেখানে তারা লোরা নামের একটি মেয়েকে দেখতে পায়, যে অন্য ইউনিভার্সে ওলবারিনের মেয়ে ছিল এবং এখানে সে বিদ্রোহীদের একজন সদস্য। সে ওয়েড এবং লোগানের গাড়ি নিয়ে তাদের আড্ডায় চলে যায়, যেখানে তার সঙ্গীরা ছিল ব্লেড, একজন ভ্যাম্পায়ার হান্টার, ইলেকট্রা, একজন ফাইটার, গ্যাম্পিট এবং একজন মিউটেন্ট।
ওয়েড এই সকল বিদ্রোহীকে ক্যাসান্দ্রাকে পরাজিত করার জন্য তার সাহায্য করতে বলে। তারা তার কথা মানতে রাজি হয়। তবে লোগান তখন আর তাদের সঙ্গে যেতে চায়নি, কারণ ওয়েড তাকে মিথ্যা বলেছিল। কিন্তু পরে লোরা লোগানের সঙ্গে একান্তে কথা বলে এবং তাকে সহায়তা করতে রাজি করায়। ডেডপুল এবং তার সঙ্গীরা ক্যাসান্দ্রা নোভার ঘাঁটিতে পৌঁছায়। ক্যাসান্দ্রাকে হারানোর একমাত্র উপায় ছিল তার মানসিক শক্তি ব্লক করা, যার জন্য তাদের প্রয়োজন ছিল একটি মানসিক ক্ষমতা ব্লককারী হেলমেট। আর এই হেলমেটটি ছিল ক্যাসান্দ্রার দলের একজন মিউটেন্ট জুগারন্টের কাছে। তাই ডেডপুল এবং তার দল সেই মিউটেন্ট বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। এদিকে ওলভারিন ক্যাসান্দ্রার মুখোমুখি হয়, কিন্তু ক্যাসান্দ্রা তার মনের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে। এই সময় বিদ্রোহীরা জুগরনটের পরাজিত করে এবং তার থেকে হেলমেটটি নিয়ে নেয়। আর ডেডপুল সেই হেলমেট দিয়ে ক্যাসান্দ্রার মানসিক ক্ষমতা ব্লক করে ফেলে। ডেডপুল ক্যাসান্দ্রাকে জানায় যে যদি সে তাদের বাড়ি ফিরতে না পাঠায় তবে তাকে মেরে ফেলবে, কিন্তু ক্যাসান্দ্রা তার কথা মানতে অস্বীকার করে। হঠাৎ করে ক্যাসান্দ্রার দলের একজন মিউটেন্ট পাইরো এসে তাকে গুলি করে। আসলে পাইরো তার দাসত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিল, তাই সে টিভির এজেন্ট প্যারাডক্সের সাথে চুক্তি করেছিল যে সে ক্যাসান্দ্রাকে মেরে ফেলবে আর প্যারাডক্স তাকে ভয়েড থেকে বের করে দিবে। প্যারাডক্স ক্যাসান্দ্রাকে মেরে ফেলতে চেয়েছিল কারণ সে আশঙ্কায় ছিল ক্যাসান্দ্রা একদিন ভয়েড থেকে বের হয়ে মাল্টিভার্স ধ্বংস করতে পারে। ক্যাসান্দ্রা আহত হয় এবং হেলমেটের কারণে তার হিলিং ক্ষমতাও কাজ করে না। ক্যাসান্দ্রা প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, কিন্তু তখনই ওলভারিন তার প্রতি দয়া দেখায় এবং তার বন্ধু চার্লসের কথা মনে করে, যে সবসময় সবাইকে সাহায্য করত। তাই ওলভারিন ক্যাসান্দ্রাকে বাঁচিয়ে রাখতে হেলমেটটি খুলে ফেলার নির্দেশ দেয়। এতে ক্যাসান্দ্রা খুশি হয় এবং ডেডপুল ও উলভারিনকে তাদের ঘরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে একটি ম্যাজিক রিং ব্যবহার করে যা তাকে ভয়েডে থাকা ডক্টর স্ট্রেঞ্জ দিয়েছিল। সে রিং দিয়ে সে একটি পোর্টাল তৈরি করে যা ডেডপুলের ইউনিভার্স খুলে যায়। এরপর ডেডপুল ও উলভারিন তাদের দুনিয়ায় ফিরে আসে। এদিকে এজেন্ট প্যারাডক্সের তৈরি টাইম রিপার মেশিন প্রায় প্রস্তুতি হয়ে যাচ্ছিল, যা ছিল অবৈধ। তাই সে এটিকে টিভি এর কাছ থেকে লুকানোর জন্য ডেডপুলের দুনিয়ায় রেখেছিল। ডেডপুল এবং উলভারিন সেই জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে ক্যাসান্দ্রা জানতে পারে পাইরো কেন তার উপর আক্রমণ করেছিল। এটা জানার পর সে প্যারাডক্সের উপর খুব রেগে যায়, কারণ প্যারাডক্স তাকে হত্যার চেষ্টা করেছিল। তাই ক্যাসান্দ্রা ভয়েড থেকে বের হয়ে ডেডপুলের দুনিয়ায় আসে এবং প্যারাডক্সকে হত্যা করতে চায়। ক্যাসান্দ্রা যখন প্যারাডক্সের মাইন্ড রিড করতে শুরু করে, সে তখন টাইম রিপার সম্পর্কে জানতে পারে, যেটা ডেডপুল ও উলভারিন ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ক্যাসান্দ্রা তাদের মেশিনটি ধ্বংস করতে দেয় না, কারণ টিভিএ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাই ক্যাসান্দ্রা এখন টাইম রিপার ব্যবহার করে পুরো মাল্টিভার্স ধ্বংস করতে চায়, যাতে শুধুমাত্র ভয়েড টিকে থাকে এবং সেখানে সে শুধুমাত্র একাই রাজ করতে চায়। সে ডেডপুল এবং উলভারিনকে তার পাওয়ার দিয়ে দূরে সরিয়ে দিয়ে টাইম রিপারের কাছে যায়। ক্যাসান্দ্রা জানতো তারা অবশ্যই তাকে থামাতে আসবে, তাই তাদের মোকাবেলা করার জন্য সে ভয়েড থেকে অনেক ডেডপুল ভেরিয়েন্ট ডেকে আনে, যারা তার কথা শোনে। ওই ভেরিয়েন্টের মধ্যে একজন ছিল নাইসপুল, যে এখন ডেডপুল ও উলভারিনের বন্ধু হয়ে গেছে। তবে বাকি 100 জন ডেডপুল তাদের বিরুদ্ধে ছিল এবং তারা ডেডপুল ও উলভারিনের উপর আক্রমণ করে। এর ফলে নাইসপুল সেখানে মারা যায়, কারণ তার হিলিং পাওয়ার ছিল না। এরপর ডেডপুল ও উলভারিন দীর্ঘ সময় ধরে সেই সব ভেরিয়েন্টদের সাথে লড়াই করে এবং তাদেরকে মেরে ফেলে, কিন্তু তারা আবার জীবিত হয়ে যায় কারণ তাদের হিলিং পাওয়ার ছিল। ঠিক তখনই ডেডপুলের বন্ধু পিটার সেখানে আসে। সে অন্যান্য ডেডপুলকে বোঝায় যে এই ডেডপুল তার ফ্রেন্ড। পিটারের প্রতিটি ইউনিভার্সে ডেডপুলের সাথে বিশেষ সম্পর্ক ছিল, তাই এই সমস্ত ভেরিয়েন্টস পিটারের কথা মেনে নেয় এবং ওয়েডও লোগানকে ছেড়ে দেয়। অন্যদিকে ক্যাসান্দ্রা টাইম রিপার ব্যবহার করা শুরু করে। তখন লোগান ও ডেডপুল প্যারাডক্সের কাছে যায়, যে তাদের জানায় যে ক্যাসান্দ্রা সব ইউনিভার্স ধ্বংস করতে চলেছে। এটি থামানোর একমাত্র উপায় ছিল টাইম রিপার, যা একটি আন্ডারগ্রাউন্ড পাওয়ার সোর্সে চলত, যা ম্যাটার ও অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি ছিল। সেখানে শর্ট সার্কিট করলে মেশিনটি ধ্বংস হতে পারে, তবে যিনি শর্ট সার্কিট করবে তারাও মারা যাবে। কিন্তু লোগান ও ওয়েড এতে চিন্তিত ছিল না, কারণ তাদের হিলিং পাওয়ার ছিল। প্যারাডক্স তাদের জানায় যে সেই বিস্ফোরণ থেকে কেউ বাঁচতে পারবে না। তখন লোগান ও ডেডপুল দুইজন সেই কাজ করার জন্য প্রস্তুত হয়। তবে ওয়েড নিজের জীবন ঝুঁকিতে ফেলে শর্ট সার্কিট করতে যায়, কিন্তু সে একা সেই কাজ করতে পারেনি। তখন লোগান সেখানে প্রবেশ করে এবং ডেডপুলের হাত ধরে সেই সংযোগ সম্পূর্ণ করে দেয়, যার ফলে সেখানে শর্ট সার্কিট হয়। তখন টাইম রিপার ধ্বংস হয়ে যায় এবং ক্যাসান্দ্রাও সেখানে মারা যায়, কিন্তু মাল্টিভার্স বেঁচে যায়। তবে ওয়েড ও লোগান মারা যায় না, কারণ তারা একসাথে ছিল। যদি একজন ব্যক্তি সেই শর্ট সার্কিট করতো, সে মারা যেত। কিন্তু লোগান ও ডেডপুলের সম্মিলিত শক্তি হওয়ার কারণে তারা দুজনেই বেঁচে যায়। ঠিক এমন সময় সেই জায়গায় টিভি এজেন্ট B-15 চলে আসে। সে এখন বড় অফিসার হয়ে উঠেছে। সে সেই সব অবৈধ টাইম রিপার সম্পর্কে জানতে পেরেছিল, তাই সে প্যারাডক্সকে গ্রেফতার করতে আসে। এরপর সে ডেডপুলকে জানায় যে তার ইউনিভার্স এখন ধ্বংস হচ্ছে না, কারণ এই নতুন লোগানের হিরো হওয়ার কাজের জন্য সে এখনকার নতুন অ্যাঙ্কর বিং হয়ে গেছে সেই ইউনিভার্সের। এরপর ডেডপুল এজেন্ট B-15কে অনুরোধ করে যেন সে লোগানের ইতিহাস পরিবর্তন করে তার বন্ধুদের পুনর্জীবিত করে এবং ভয়েডের বিদ্রোহীদের তাদের ইউনিভার্সে ফেরত পাঠিয়ে দেয়।
B-15 জানায় যে সে লোগানের ইতিহাস পরিবর্তন করতে পারবে না, কারণ সেই ঘটনাটি তাকে এই ইউনিভার্সের অ্যাঙ্কর বিং বানিয়েছে। তবে সে ভয়েডের বিদ্রোহীদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এরপর ওয়েড লোগানকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে সেই মেয়ে লোরা, যে ভয়েডে একটি বিদ্রোহী ছিল, এই ইউনিভার্সে থাকতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই ওয়েড এবং ভেনেসা আবার প্যাচ আপ হয়ে যায়। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি ডেডপুল আমাদের জানায় যে সে মিথ্যা বলে জনি স্টর্ম অর্থাৎ হিউম্যান টর্চকে মরতে বাধ্য করেনি। এটি প্রমাণ করার জন্য ডেডপুল টিভিতে গিয়ে একটি ভিডিও রেকর্ডিং দেখায়, যেখানে দেখা যায় জনি সত্যিই ক্যাসেন্ড্রাকে অনেক খারাপ কিছু বলেছিল। তো বন্ধুরা, এই ছিল উলভারিন আর ডেডপুল সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো সিনেমায়, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।